বাসর রাতে আমার স্বামী আমার পেটে কাটা দাগ দেখে জিজ্ঞাসা করলো এটা কিসের দাগ। আমি তাকে বললাম আমি এক গ্লাস পানি খেতে চাই, আমাকে পানি দিন। সে খুব শান্ত স্বাভাবিক ভাবে আমাকে পানি দিলেন। আমিও চুপচাপ পানিটা খেয়ে নিলাম। আমি পানিটা খাওয়া শেষ করতে না করতে সে আবারও আমাকে সেই একই প্রশ্ন করলো যে এটা কিসের দাগ তুমি বলো। আমি তাকে বললাম আমি বিয়ের আগে আপনার সাথে এই সব কথা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা বাবা বড় বোনের জন্য আপনার সাথে এইসব কথা শেয়ার করতে পারিনি। আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে কোনো রকমের কোনো সুযোগই দেয়নি আপনার সাথে একটা বারের জন্য কথা বলার জন্য। আমার এইসব কথা শুনে সে একটু বিরক্তই হয়ে যায়। সে একটু বিরক্ত হয়েই বলল এত ভঙ্গিতা না করে সোজা সাপটা বলো এটা কিসের দাগ। তখন আমি তাকে বলি আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমি একটা ছেলেকে ভীষণ ভাবে ভালোবাসতাম। তাকে আমি অনেক বেশি পছন্দ করতাম। 3 থেকে 4 মাসের মতন তার সাথে আমার রিলেশন ছিল। যেহেতু আমার বয়স অনেক কম ছিল, কোনো কিছুই বুঝতাম না তেমন আমি। সে আমাকে একদিন ফোন করে বলল তার নাকি জন্মদিন, সে নাকি আমাকে ছাড়া কেকই কাটবে না। ছোট্ট মানুষ ছিলাম তো, তাই আবেগও বেশি ছিল। খুশিতে একদম পাগল হয়ে গিয়েছিলাম। মাকে গিয়ে বললাম মা আজ আমার বান্ধবীর জন্মদিন, আজকে ওর বাসায় ছোট্ট একটা আয়োজন আছে, আজকে আমি ওর বাসায় খাবো আর রাতে ওর বাসাতেই থাকবো। যেহেতু আমার বাবা মা গ্রামে থাকতেন, খুবই সহজ সরল মানুষ ছিল, আর তারা আমার কথা কখনোই অবিশ্বাস করেনি। আমার কথা বিশ্বাস করে আমার বাবা মা আমাকে সেখানে যেতে দিল। এই সুযোগে আমি আমার ভালোবাসার মানুষটার সাথে সারাদিন ঘুরে বেড়াই, অনেক আনন্দ করি। তারপর সন্ধ্যায় সে কেক কাটে। সেখানে আমার স্কুল লাইফের অনেকগুলো বান্ধবীও ছিল। আমার ভালোবাসার মানুষটার সাথে আমার কথা হয়েছিল রাতে। তার সাথে জন্মদিনের কেক কাটার পর আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর বাসায় চলে যাব, ওখানেই থাকবো। কিন্তু আমি জানতামও না আমার বান্ধবীগুলো তার সাথে হাত মিলিয়ে একটা প্ল্যান করেছে। আমি যখন কেকটা খাচ্ছিলাম তখন আমার মাথাটা ঝিমঝিম করছিল। তারপর রাতে আমার আর কিছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফিরে দেখি যে মা আমার মাথার কাছে বসে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম মা আমি বাসায় কি করে আসলাম। তখন আমার মা বলল রাতের বেলা নাকি 2টা বান্ধবী আমাকে এখানে দিয়ে গিয়েছে। আমার মা তখনও বুঝতে পারেনি, কারণ এতটাই সহজ সরল ছিল যে তখন আমার সেন্স ছিল না কোনো। আর জন্মদিনের দাওয়াত খেতে গিয়েই কেনই বা আমি এরকম করছি। তারপর কতবার যে চেষ্টা করেছি আমার ওই ভালোবাসার মানুষটার সাথে যোগাযোগ করার জন্য, কত হাজার বার যে আমি তাকে কল করেছি, কিন্তু একটা বারের জন্য তার থেকে আমি রেসপন্স পাইনি। তার সাথে একটা বারের জন্য কথা বলার জন্য কতটা যে পাগল হয়ে গিয়েছিলাম তা শুধু একমাত্র আমিই জানি। কিন্তু একটা বারের জন্য সে কখনোই আমার কোনো খোঁজ খবর নেয়নি আর আমার ফোনও ধরেনি। স্কুলে গিয়েও অনেক বেশি খারাপ লাগতো। আমি খেয়াল করলাম যে আমার বান্ধবীগুলো আমার সাথে আগের মতন মিশে না। আমি না তেমন কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না কি হচ্ছে আমার সাথে এসব। একদিন আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেকবার কল করেছিলাম। তারপর কল দিতে দিতে এক পর্যায়ে সে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করার পর সে আমাকে বলে তুমি বুঝো না তোমার ফোনটা আমি কেন রিসিভ করি না। আমি তোমার সাথে আর রিলেশনটা রাখতে চাচ্ছি না, তুমি বারবার কেন আমাকে বিরক্ত করছো। অনেক ভালো